1975 থেকে 1977 সাল ভারতবর্ষের ইতিহাসের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একটানা প্রায় 21 মাস ধরে জারি ছিল জাতীয় জরুরি অবস্থা। তৎকালীন সরকারি নীতি অনুযায়ী ক্রমবর্ধমান জনসংখ্যা হ্রাস করার উদ্দেশ্যে সেই সময় বহু পুরুষকে ভেসেকটমি ও মহিলাদের টিউবেকটমি পদ্ধতির মাধ্যমে স্থায়ী বন্ধ্যাত্বকরণ করানো হয়। এই ইতিহাস হয়তো তোমাদের সকলেরই জানা, কিন্তু কিভাবে করা হয় এই ভেসেকটমি ও টিউবেকটমি? চলো আজকে তাহলে এই পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। পুরুষদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যাত্বকরণের সবচেয়ে প্রচলিত পদ্ধতিটি হলো ভেসেকটমি। এই পদ্ধতিতে পুরুষ দেহের স্ক্রোটামের ত্বকের প্রায় 1 সেন্টিমিটার মতো অংশ কেটে সেখান থেকে শুক্রনালীকে বা ভাস ডিফারেন্সকে বের করে আনা হয় এবং সেটিকে কেটে দুদিকের কাটা প্রান্ত বেঁধে দেওয়া হয়। এর ফলে শুক্রাশয়ে উৎপন্ন শুক্রাণু শুক্রনালী দিয়ে যেতে পারে না। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাটা প্রান্ত দুটির মধ্যে যেন কমপক্ষে 1 থেকে 4 সেন্টিমিটার মতো ফাঁক থাকে। এই পদ্ধতিতে সাফল্যের হার প্রায় 99% এবং কোনো রকম সাইড এফেক্ট নেই বললেই চলে। এবার আমরা দেখব যে স্ত্রীদের ক্ষেত্রে এই স্থায়ী বন্ধ্যাত্বকরণ কিভাবে করা হয়। স্ত্রীদের ক্ষেত্রে স্থায়ী বন্ধ্যাত্বকরণের প্রচলিত পদ্ধতিটি হলো টিউবেকটমি। এই পদ্ধতিতে সার্জারির মাধ্যমে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবের খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দুদিকের কাটা প্রান্ত বেঁধে দেওয়া হয়। তবে অবশ্যই কাটা প্রান্ত দুটির মধ্যে 1 থেকে 4 সেন্টিমিটার মতো ফাঁক রাখতে হবে। এখন ল্যাপ্রোস্কোপির সাহায্যে এই টিউবেকটমি পদ্ধতিটি বেশ সহজ হয়ে গিয়েছে। এক্ষেত্রে যেহেতু ফ্যালোপিয়ান নালীটি কেটে বাদ দেওয়া হয়, সেহেতু ডিম্বাণু ডিম্বাশয় থেকে নির্গত হয়ে জরায়ুতে পৌঁছতে পারে না। তাই স্বাভাবিক প্রজনন ক্ষমতা ভবিষ্যতে আর কখনোই ফিরে পাওয়া যায় না। এগুলি ছাড়াও স্থায়ী বন্ধ্যাত্বকরণের আরও কিছু পদ্ধতি রয়েছে। তারই মধ্যে একটি হলো টিউবাল লাইগেশন। এই পদ্ধতিতে ল্যাপ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে দুই পাশের ফ্যালোপিয়ান নালীতে ফাঁস দেওয়া হয়। সেই ফাঁসের নিচের অংশ সিলাস্টিক রিং দ্বারা শক্ত করে বেঁধে দেওয়া হয়। ফলে ওভারিতে উৎপন্ন ডিম্বাণু ফ্যালোপিয়ান নালীর ফাঁসে আটকে যায়। যেহেতু এই পদ্ধতিতে ফ্যালোপিয়ান নালীটিকে কেটে বাদ দেওয়া হয় না, তাই এই প্রক্রিয়াটি অপেক্ষাকৃত সরল। এছাড়াও মহিলাদের ডিম্বাশয় বা ওভারি কেটে বাদ দিয়েও স্থায়ী বন্ধ্যাত্বকরণ করা যায়। এই পদ্ধতিকে বলা হয় ওভারিয়েক্টমি। ঠিক একইভাবে পুরুষদের শুক্রাশয় বা টেস্টিস কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে টেস্টোক্টমি বা ক্যাস্ট্রেশনও বলা হয়। তবে এই সমস্ত বন্ধ্যাত্বকরণ পদ্ধতি স্থায়ী হলেও অপারেশনের ভয়ে অনেকেই এই পদ্ধতিগুলিকে এড়িয়ে যান। কিন্তু এই ভীতি একেবারেই অমূলক, কারণ বর্তমানে এই পদ্ধতিগুলি অত্যন্ত কার্যকর। তাহলে আজ আমরা সার্জারির মাধ্যমে স্থায়ী বন্ধ্যাত্বকরণের পদ্ধতিগুলি সম্পর্কে জেনে নিলাম।